আজ আমি বাড়িতেই বানিয়েছিলাম একদম মুচমুচে জিলেপি, যেটা দোকানের চেয়ে কোনো অংশে কম নয়, বরং দোকানের চেয়ে অনেক ভালো হয় এই জিলেপি খেতে। আর এই জিলিপি বানানো খুবই সহজ, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এই রেসিপিটি। এই দারুণ স্বাদের জিলিপি বানানোর জন্য আমি আগের দিন রাত্রে 200 গ্রাম বিউলির ডালের সঙ্গে 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। এই বিউলি ডালের সঙ্গে গোবিন্দভোগ চালটা দিলে জিলিপি বানানোর পরে জিলিপিগুলো অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকে, আর জিলিপিগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা চাইলে এই চালটা দিতেও পারো, অথবা তোমাদের পছন্দ না হলে সেটা স্কিপ করতে পারো। তো আমি চাল আর ডালটা সামান্য জল দিয়ে খুবই স্মুথ করে বেটে নিয়েছি। এরপরে চাল ডালের ব্যাটারটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর এই ব্যাটারটাকে প্রায় 15 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে জিলিপিগুলো কিন্তু ততই ফ্লাফি হবে, আর দেখতেও বেশ ভালো লাগবে, খেতে তো ভালো লাগবে। জিলিপি তৈরির ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এই সময় বানিয়ে নেব একটা শিরা। এর জন্য সমপরিমাণ চিনি আর জল মিশিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, আর এর মধ্যে কালারের জন্য সামান্য অর্গানিক ফুড কালার দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা তার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিলাম। আর এদিকে জিলিপি তৈরির জন্য ব্যাটারটাকে একটা বোতলে ভরে নিলাম। আপনাদের কাছে এরকম বোতল না থাকলে তেলের পাউচগুলোও ব্যবহার করতে পারেন, সেগুলোতেও কিন্তু ভীষণ ভালো হয়। এরপর একটা প্যানে তেল মিডিয়াম গরম করে এক এক করে জিলিপিগুলোকে তেলের উপর দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো কতটা ভালো হচ্ছে। এইভাবে করে কিন্তু আমি এক এক করে সবগুলো জিলিপি তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু এই জিলিপিগুলো ময়দা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে জিলিপিগুলো ভীষণ ভালো হয় খেতে। তো জিলিপিগুলোকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার একটু লাল পছন্দ, তাই আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। এরপরে জিলিপিগুলোকে এক এক করে তুলে নিয়ে সেই যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে এক এক করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো কতটা সুন্দর হয়েছে। আমাদের রথের মেলায় এলে জিলিপি খাওয়ার কথা মনে পড়ে, কিন্তু আমার মনে হয় না জিলিপি খাওয়ার জন্য আলাদা করে কোনো দিনক্ষণের প্রয়োজন আছে। তো যখনই মন চাইবে তখনই কিন্তু বাড়িতে ঝটপট করে বানিয়ে নেওয়া যেতে পারে এরকমই দারুণ স্বাদের জিলিপি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে।